সবার রিকোয়ারমেন্টে বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি। অনেকেই বলেছিলে তোমরা বিরিয়ানির রেসিপি দেখবে, তো তাদের জন্য। তো প্রথমেই দেখো আমি বেরেস্তাটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি কালো করব না, একটু লাল লাল করে ভেজে নেব, যেরকম ভাজে আর কি। তো হ্যাঁ, এবার দেখো পাশে আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি, তেমন কিছু দিইনি। এই একটু নুন, হলুদ হলুদ ঠিক নয়, ওই ফুড কালার, আর এটা দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। পাশে আমি তেলটা গরম করে নিয়েছি। এবার তেলটা গরম করে নিয়ে সাইডে পার্ট বাই পার্ট আমি চিকেনগুলোকে ভেজে নেব। আসলে ফার্স্ট টাইম আমি ভিডিও করছি, আমি জানি অনেক ভুল ত্রুটি হবে, তো তারা ক্ষমা করে দিও। আমি ফার্স্ট টাইম করছি, বুঝতেই পারছো। একদম ভীষণ নার্ভাস ফিল করছি। রান্না বহুবার করেছি, বাট ভিডিও এইভাবে কখনো করা হয়নি। তো এইভাবে আমি চিকেনগুলোকে 20% আমি ভেজে নেব। 20% ভেজে নেওয়ার পর এবার আমি আর বাকি যে চিকেনগুলো ছিল সেগুলো আমি ভেজে নেব। খুব বেশি ভাজবে না, বারবার বলছি। আর কেউ মনে করো না যে আমি এখানে রান্না শেখাতে এসেছি, আমি জাস্ট কয়েকজনের রিকোয়ারমেন্ট ছিল যে তাদেরকে রেসিপিটা দেখানোর জন্য। তো পাশে দেখো আমি চালটা ধুয়ে নেব। এখানে বাসমতি রাইস নেওয়া হয়েছে, 800 গ্রাম বাসমতি রাইস নেওয়া হয়েছে। তো এটা আমি জল দিয়ে ধুয়ে ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। দেখো ভিজিয়ে, চালটা খুব চটকে চটকে ধোবো না, হালকা হালকা করে ধুয়ে তারপর আমি চালটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। চালটা আমি ধুয়ে নিচ্ছি, দেখো আলতো হাতে করে চালটা ধুয়ে নেব। ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে দেবো। এদিকে বাকি যে চিকেনটা আমি ভেজে নিচ্ছিলাম সেগুলো আমি এবার তুলে নেব। তা মোটামুটি হয়ে গেছে, 20% কুক হয়ে গেছে, আমি তুলে নেব। বাকি অল্প কিছু ছিল সেটাকে আমি এখন ফ্রাই করে নেব। আর মোটামুটি হয়ে গেছে, আমার ফ্রাই হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। এবার উল্টাতে এক হাত দিয়ে ফোন ধরে, ক্যামেরা ধরে এক হাত দিয়ে উল্টানোটা আমার কাছে খুব টাফ মনে হচ্ছিলো। যাই হোক, তো আমি পেরেছি আলটিমেট। একা একা হাতে খুব চাপের ব্যাপার হয়ে যাচ্ছিলো। তো বাকিটা আমি এবার হয়ে যাবে, এবার আমি তুলে নেব বাকিটা। তো এইভাবেই দেখো চিকেনগুলোকে ভেজে নেব আমরা। ভেজে নেওয়া অলমোস্ট হয়ে গেছে, এবার আমরা চিকেনগুলোকে তুলে নেব। তুলে নিয়ে যে বাকি চিকেনগুলো রেখেছিলাম আমরা ওখানে চিকেনগুলো রেখে দেব। এবার বাদ বাকি কাজগুলো এবার করে নিতে হবে। তোমরা ভেবো না যে কিছু খারাপ মনে কেউ কিছু করো না, যে কি আবার রাঁধুনি রান্না শেখাতে চলে এসছে, একদমই নয়। এদিকে দেখো আমার চিকেন বেরেস্তা, আর ওদিকে আমার চাল ধোয়া হয়ে গেছে, আমি সবটা রেডি মোটামুটি করে নিয়েছি। এবার বাদ বাকি এবার তেলটা যে গরম, এক্সট্রা তেলটা ছিল সেটা গরম করে এবার আমি এখানে আদা রসুন পেঁয়াজ বাটাটা আমি পেস্ট করে রেখেছিলাম, ওটা আমি তেলে দিয়ে দেব। এটাকে একটু ভালো করে কুক করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে আলাদা আর কোনো মশলা আমি দেব না। আমি মশলাটাকে দেখো ভালো করে কষিয়ে নেব, সুন্দর করে একদম গ্যাস সিম করে নিয়ে সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নেব। একদম হাই ফ্লেমে দিয়ে দেব না, হালকা হালকা করে কষিয়ে নেব। এবার এটার মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব, সেটা তোমরা দেখো। একটু কাশ্মীরি লঙ্কার রেড চিলি পাউডারটা আমি দেব। দেওয়ার পরে এবার একটু ভালো করে আলতো করে কষিয়ে নেব। কোনো জল ইউজ হবে না এখানে, হালকা হালকা করে করতে হবে মশলাটাকে। ঠিক যেমনভাবে আমি করছি ওইভাবেই করতে হবে। এইভাবে আশা করি বাড়িতে বিরিয়ানি বানালে পরে তোমাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। আর এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি আলতো গরম জল এখানে ঢেলে দেব পরিমাণ মতো, যতটা আমার প্রয়োজন। এখানে এই রোগানটা যে তৈরি হচ্ছে, এখানে যতটা তোমার চিকেন আছে বা আলু আছে সেই অনুযায়ী, সেই পর্যাপ্ত অনুযায়ী তোমরা জলটা দেবে। এবার আমি নুন অ্যাড করলাম, নুন স্বাদ অনুযায়ী হবে, যার যেরকম নুন তোমরা পছন্দ করো। এবার আমি একটু কেওড়া জল এখানে অ্যাড করছি, আর একটু রোজ ওয়াটার অ্যাড করছি। দেখো তোমরা পরিমাণ মানে আমার রাইস বা চিকেন অনুযায়ী যতটা মনে হয় ততটা দিচ্ছি। আর এখানে আমি মিঠা আতর ইউজ করব সামান্য 4 ড্রপ ইউজ করব, যাতে উগ্র গন্ধটা না আসে। যেমন আমাদের উগ্র গন্ধ খুব একটা পছন্দ নয়, তো সেক্ষেত্রে আমরা একদম অল্প ইউজ করব। এবার দেখো রোগানটা যেরকম ফুটে এসছে, এবার আমরা চিকেনগুলোকে হালকা করে ছেড়ে দেব।
আর ভালো করে ফুটে যাতে চিকেনটা পুরো বয়েল হয়ে যায় সেরকম করে আমরা চিকেনটাকে বয়েল করে নেব। বাকি চিকেনগুলো এবার দিয়ে দেবো রোগানের মধ্যে, যাতে তার মধ্যে সব রকম মশলাগুলো ঠিকঠাকভাবে পৌঁছে চিকেনটা বয়েল হতে পারে। আবার গ্যাসটা এবার আমি একটু জোরে করে দেবো, যাতে চিকেনটা ভালো করে ফুটে সুন্দর করে বয়েল হয়ে যায়। বাকি যে তেলটা ছিল বাটিতে সেটাও আমি ঢেলে দেবো, কারণ আমি ওয়েস্ট করতে একদমই পছন্দ করি না। আর আলুগুলো ভেজে নিতে পারো, কিন্তু আমি এখানে আলু ভাজবো না, আমি এখানে কাঁচা আলুগুলোই অ্যাড করছি, কারণ আমার ভালো লাগে, ভেজেও ভালো লাগে, কিন্তু আমি এইভাবেও করে দেখেছি, এটাও বেশ ভালো লাগে। তো কাঁচা আলুগুলো করে রেখেছি, মাঝে একটু ফুটো ফুটো করে দিয়েছি, যাতে মশলাটা নুনটা সব কিছু ঠিকঠাক করে ওর ভেতরে ঢুকতে পারে। তো এইভাবে কিছুক্ষণ আমরা এটাকে কুক করে নেব। আমার মনে হচ্ছিলো একটু নুনটা হয়তো একটু কম হবে, আমি একটু নুন অ্যাড করে নিয়েছি। নুনটা তোমরা তোমাদের মতোই টেস্ট অনুযায়ী দেবে। এবার দেখো এরকম টকবক করে যখন ফুটবে না, একটু কিছু দিয়ে একটু চাপা দিয়ে দেবো। আমি চাপা দেওয়াটা ক্লিক করতে ভুলে গেছি, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর দেখো এইভাবে চিকেনগুলো আমি একটু উল্টে পাল্টে দেবো, কারণ নিচের চিকেনগুলো হচ্ছিলো, উপরেরগুলো একটু উপরে ছিল, তো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। তো উল্টে পাল্টে দেওয়াতে কি হলো, পুরো চিকেনটা আলুটা সবটাই বয়েল হতে সুবিধা হবে। তো এইভাবে চিকেনগুলো আমি উল্টে পাল্টে দেবো, আলুগুলোকে উল্টে পাল্টে দেবো, যাতে পুরোটা ঠিকঠাক বয়েল হয়। এবার আমি যে ঘরে বানিয়ে রাখা যে আমার যে বিরিয়ানি মশলাটা, সেটা সিক্রেট, আমি সবাইকে পরে শেয়ার করব। তো এই মশলাটা আমি কিছুটা উপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে এবার আমি চিকেনটাকে তুলে নেব। আলুটা আরেকটু বয়েল হবে, তো আমি চিকেনটা হয়ে গেছে, 80% চিকেন কমপ্লিট হয়ে গেছে, বয়েল হয়ে গেছে, তো আমি চিকেনটা শুধু তুলে রাখবো। আর আলুটা আরেকটু বয়েল হতে দেবো, কারণ আলুটা আমার মনে হলো আরেকটু বয়েল হবে। তো এবার তোমাদের মতো তোমরা করতেই পারো, অসুবিধে নেই। তো এবার দেখো আমি চিকেনটা সবটা তুলে নিয়েছি, আলুটা যেটা রয়েছে আলুটা একটু বয়েল হবে। ওই একটা আলু কাটতে গিয়ে আমার হাতের থেকে একটু কেটে গেছে বেশি। তো এবার দেখো পাশে আমি আর একটা গ্যাসে বাকি যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটার মধ্যে নুন, গোটা গরম মশলা দিয়ে আমি সেটা ফোটাতে দিয়ে দিয়েছি, ওটা ফুটুক। আর এদিকে দেখো ঘি আর সাদা তেল গরম করে আমি হাঁড়িতে এটাকে মাখিয়ে নিয়েছি ভেতরটা, যাতে নিচটা তলায় ভালো করে লেগে থাকে, ধরে না যায়। তো এবার দেখো চিকেনগুলো আমি পার্ট বাই পার্ট এবার আমি সাজিয়ে নেব। আশা করি সবাই বুঝতে পারছো, খুব একটা কারোরই অসুবিধা হচ্ছে না। আর এই কথাটা তাদের জন্যই বলছি যারা বলেছিলে যে চিকেন বিরিয়ানি বানাচ্ছো, রেসিপিটা কেমন হবে বলো আমাকে, দিও। তো তাদের জন্যই এই রেসিপিটা স্পেশালি করেছি, বানিয়েছি ভিডিওটা। আমি জানি প্রচুর কমেন্ট আসবে, অনেকে হয়তো ভালো মন্তব্য করবে, অনেকে আছে খারাপ মন্তব্য করবে, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার ইচ্ছে হলো আমি করলাম। তো দেখো এইভাবে চিকেনগুলো আমি সুন্দর করে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পরে বাকি যে তেলটা আছে ওটা আমি দিয়ে দেব, কারণ আমি একদম জিনিস নষ্ট করা পছন্দ করি না। এবার আমি সাইডে একটু আটাটা মেখে নেব। এখানে আমার হাজব্যান্ড এসছে আমাকে একটু হেল্প করার জন্য, তো সেই আটাটা মাখছিল। যাই হোক, এবার আমি আলুটা দেখছি হ্যাঁ অনেকটাই বয়েল হয়ে গেছে, এবার আমি আলুটা মোটামুটি তুলে নিতে পারি। তোমরা দেখবে রোগানটা যাতে একদম শুকিয়ে না যায়, কিছুটা থাকে, পুরো শুকিয়ে নিলে কিন্তু ভালো লাগবে না। এবার দেখো আমি পরের স্টেপে চলে যাচ্ছি। দেখো আমার কিন্তু চাল কিন্তু ফুট ধরে গেছে। এবার আমি রোগানটা যেটা আলুর সাথে ছিল সেটা আমি ডাইরেক্ট হাঁড়িতে ট্রান্সফার করে দেবো। দেখো এইভাবে যদি তোমরা বিরিয়ানিটা করো না, মানে মোটামুটি প্রত্যেকটা দোকানেই দেখবে এই স্টাইলে বা এই প্যাটার্নে তারা বিরিয়ানি তৈরি করে, খুব ভালো লাগবে। তোমরা আশা করি বাড়িতে বানাবে, খাবে, দেখবে ভীষণ ভালো লাগবে। এই গরমের মধ্যে বাড়িতে বানানোটা এটাই বোধহয় বেস্ট হবে। তো এবার দেখো আমি বাকি রোগান যেটা আছে সেটা আমি হাঁড়িতে দিয়ে দেবো, কারণ এটার জন্যই কিন্তু হিটটা ঠিকঠাক করে পড়লেই কিন্তু বিরিয়ানিটা আরও বেশি টেস্ট হবে। তো দেখো এটা পুরোটা আমি হাঁড়িতে ঢেলে দেবো। এবার দেখো পুরো রোগানটা আমি দিয়ে দিলাম। এবার আমি এখানে টক দই অ্যাড করব। টক দইটা তোমরা তোমাদের মতো দিতে পারো, আমি খুব বেশি পছন্দ করি না, তো আমি অল্পই টক দই দেবো এখানে। টক দইটা এরকম চারিপাশে একটু একটু করে ছড়িয়ে দেব। তো দেখো দেখতেই পাচ্ছ, মানে সেই মিশিয়ে বাটিতে তোমাকে ওটাকে ব্যাটার তৈরি করে যে ঢালতে হবে তেমন ব্যাপার নয়, তুমি এরকমভাবে ছড়িয়ে দিতে পারো। আমি এইভাবেই দেওয়া পছন্দ করি, তো আমি এইভাবেই দিই। এবার আমি এটাতে খোয়া ক্ষীর অ্যাড করব। দেখো খোয়া ক্ষীরটাকে আমি গ্রেট করে আমি চারিদিকে দিয়ে দিচ্ছি।
তো এইভাবেই তুমি খোয়া ক্ষীরটা দেবে। আর স্পেশালি খোয়া ক্ষীরটা কিন্তু দেবেই, কারণ টেস্টে ভীষণভাবে তুমি বুঝতে পারবে, ভীষণ ভালো একটা ফ্লেভার, ভীষণ ভালো একটা টেস্ট নিয়ে আসে খোয়া ক্ষীরটা দিলে। তো আমিও দিয়েছিলাম, তোমরাও দিও যখন বানাবে। পরিমাণ মতো তুমি যতটা রাইস নিচ্ছ, যতটা চিকেন নিচ্ছ, সেই অনুযায়ী তুমি নিও খোয়া ক্ষীর। এবার যে বিরিয়ানি মশলাটা ছিল, এবার আমি কিছুটা বিরিয়ানি মশলা আবারও দিয়ে দেব। দেওয়ার পরে দেখো চারিদিকে ছড়িয়ে দিতে হবে, যাতে প্রত্যেকটা আলু, প্রত্যেকটা চিকেনের গায়ে বিরিয়ানি মশলাটা যায়। কিছুটা এইভাবে বিরিয়ানি মশলা আমি ছড়িয়ে দেব। দেওয়ার পরে এবার যে বেরেস্তাটা রয়েছে, দেওয়ার আগে আমি এখানে একটু গোলাপ জল অ্যাড করব। গোলাপ জল অ্যাড করার পরে একটু কেওড়া জল অ্যাড করব। এইভাবে প্রত্যেকটা দিয়ে, এই দেখো এবার আমি একটু কেওড়া জল অ্যাড করছি। এইভাবে কেওড়া জল অ্যাড করবে। করার পরে দেখো কেওড়া জল অ্যাড করা হয়ে গেছে আমার। এবার আমার যে বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম, এটা আমি দেবো। তার আগে আমি একটু আমুল দুধ দিয়ে দেবো, যেহেতু আমার বাড়িতে গরুর দুধ ছিল না, তো আমি এখানে আমুল দুধ অ্যাড করেছি। দেখো আমুল দুধটা আমি এইভাবেই ছড়িয়ে দেবো। তোমরা চাইলে জলে মিশিয়েও দিতে পারো, কিন্তু আমি এইভাবে দেবো, কারণ আমার কাছে রোগান অনেকটা ছিল। আর এখানে বাটিতে আমি আলাদা করে একটু আমুল দুধ, এখানে দেখো আমুল দুধটা আমি একটু গুলে নেব, নিয়ে আমি কেসারটা ভিজিয়ে রাখবো। এটা তোমাদের পরিমাণ মতো তোমরা নিতে পারো, কতটা তোমরা করবে। তো এখানে গরম জল অ্যাড করার কোনো দরকার নেই, এখানে আমি ঠান্ডা জলই অ্যাড করেছি। ঠান্ডা জল অ্যাড করে আমি এখানে ভেজে রাখা এবার বেরেস্তাটাকে দেখো আমি এবার চিকেন আর আলুর উপরে ছড়িয়ে দিচ্ছি, পার্ট বাই পার্ট, একটার পর একটা। এগুলো একটু মনে রাখার ব্যাপার আছে, তো আমি ফার্স্ট টাইম করছি, আমার কাছেও হয়তো ভুল হচ্ছে, হয়তো হয়েছে, আমি জানি না, তোমরা জানিও কেমন হয়েছে। তো এইভাবে বেরেস্তাটাকে আমি ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পরে এবার আমি ওয়েট করছি যে আমার চালটা, আমার ভাতটা কখন রেডি হবে। তো এখানে আমার ভাত অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা 80% হয়ে গেছে, আর জাস্ট একটু হবে। চালটা পুরনো ছিল তাই ফুটছিল অনেকটা, তোমরা দেখতেই পারছো, আর একটু হলেই জাস্ট হয়ে যাবে। তো এই পাশে আমি এবার হাঁড়িটাকে নিয়ে, দেখো আমার ভাত এখানে ফুটে গেছে। এখানে আমরা দুজনেই ছিলাম রান্নাঘরে, ও আমার হেল্প করছিল। তো এবার ভাতটা দেখো হয়ে গেছে। এবার পাশে হাঁড়িটা রেখে আমি এবার ভাতটা, যেহেতু আমার ঝাঁঝরিটা অনেক বড়, তো সেক্ষেত্রে আমার আলাদা করে ভাতটা আলাদা করে করতে হয়নি। তো আমি এইভাবে ছেঁকে ছেঁকে আমি ভাতটা ওই মাংস, আলুর সবের উপর দিয়ে আমি পার্ট বাই পার্ট ভাতটাকে এরকম করে ছড়িয়ে দেবো। তোমরা খুব গলিয়ে ফেলবে না ভাতটা, গলিয়ে ফেললে তো বিরিয়ানি কখনোই ভালো লাগবে না। তো চালটা খুব দেখে, খুব সাবধানে নামাতে হবে, যাতে গলে না যায়। তো সেক্ষেত্রে একটু সাবধানে চালটা নামাতে হবে। দেখো এইভাবে আমি পুরো চালটা, পুরো ভাতটা এইভাবে আমি তুলে নেব ছেঁকে ছেঁকে। হাত ব্যথা করছিল ভীষণভাবে, তো যেটা হয় আর কি। এবার দেখো আমি এবার বাকিটা কী করব, এবার ফ্যানটা এবার ঝরিয়ে নেব, ঝরানো হয়ে গেছে। তো এবার দেখো আমি এখানে যে কেওড়া যে কেশর আর দুধ ভেজানো যে জলটা আমি দুধটা রেখেছিলাম, সেটা আমি এবার হাঁড়ির উপর দিয়ে ছড়িয়ে দেব। আর বাকি যে রাইসটা ছিল, সেই রাইসটাও আমি উপর থেকে দিয়ে দেব, বেশ গুছিয়ে দেব, একটুও নষ্ট করিনি আমি। তো এবার সুন্দর করে আমি হাত দিয়ে একটা লেয়ার করে নিয়ে এবার আমি এটাকে আটকে দেব। আর কিছুটা আমার বাটিতে ছিল কেশর ভেজানো জলটা, সেটা আমি উপর থেকে কিছুটা দিয়ে দিলাম। আর যে আটাটা আমি মেখে রেখেছিলাম, এই আটাটা হাঁড়ির সাইড দিয়ে আমি দিয়ে দেব, ওটা সিল প্যাক করতে সুবিধা হবে। তো দেখো বাকিটা আমি দিয়ে দিলাম, যতটুকু ছিল বুঝে বুঝে, যে জায়গাগুলো মনে হচ্ছিল একটু মিসিং গেছে সেই জায়গাগুলোতে ভালো করে দিলাম। দেওয়ার পরে এবার আমি ঢাকনাটা দিয়ে এবার আমি আটকে দেব। দেখো আমি আটকে দিয়েছি। আটকে দেওয়ার পরে এবার গ্যাস অন করার পালা। অন করলাম, তো এবার অন করলেই ব্যাস আমার বিরিয়ানি এবার দমের জন্য 40 মিনিটের জন্য আমি রেখে এবার স্নানে যাব। তো তোমাদের সাথে দেখা হবে 40 মিনিট বাদে। দেখো এসে গেছি 40 মিনিট বাদে, হাঁড়িটা ওপেন করেছি, বিশ্বাস করো এত ভালো সুন্দর গন্ধ বেরিয়েছিল। তো এবার আমি ঘিটাকে দিয়ে দেব, ঘি দিয়ে দিয়েছি। এবার দেখো বিরিয়ানি তো কাটতেও দোকানে যেরকম সুন্দর করে পরিপাটি করে কাটে, অত ভালো করে হয়তো পারিনি, কিন্তু কেটেছি। তো গন্ধে পুরো ঘর মম করছিল, এত সুন্দর গন্ধ বেরিয়েছিল।
তো আমার ছেলে আর ওর ভালো লাগছিল না, মানে কতক্ষণে ও খাবে, ওর খুব খিদে পেয়ে গেছিলো, ওর বিরিয়ানি শুনে খুব খাবো খাবো করছিল। তা যাই হোক, ওকে ওর মতো করে বেড়ে ওকে দেওয়া হয়ে গেছে। তো আমরা তো ভীষণ ভালো খেয়েছি, ভীষণ এনজয় করেছি বিরিয়ানিটা। তোমরাও বানিও, কেমন হয়েছে জানিও, আর রেসিপিটা যদি পছন্দ হয় অবশ্যই আমাকে জানিও। তো সবাইকে টাটা। দেখো আমার ছেলে খাচ্ছে, ওর স্টার্ট হয়ে গেছে, ও এত ভালো খাচ্ছিল কি বলবো। তো ওর খুব স্পেশালি ওর খুব পছন্দ হয়েছিল, আমাদেরও পছন্দ হয়েছিল। তো সবাইকে টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।